নমস্কার বন্ধুরা, কিচেন অফ সুনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এই মাছগুলোকে নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে আগের থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং মাছের গাগুলো একটু চিড়ে নিয়েছিলাম। কড়াইতে এখন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর মাছগুলো আমি উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা মাছ আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকে দিয়ে দিলাম। এই মাছগুলোকেও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি, যাতে কাঁচা টমেটোর গন্ধটা ভালো মতো চলে যায়। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো রেড চিলি পাউডার। আবারও ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। টমেটো থেকে আমার ভালো মতো তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার পেস্ট। 2 চামচ সর্ষে নিয়েছিলাম, তার মধ্যে নুন, হলুদ এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। 2 মিনিট মতো সর্ষেটাকে ভালো মতো কষিয়ে নেব, একদম লো ফ্লেমে। সর্ষে বেশি কষালে কিন্তু তিতো হয়ে যায়। এখন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে ওঠার জন্য কড়াইটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে। এখন ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে মাছগুলো ভালোভাবে উল্টে দেব, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। উপর থেকে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন কড়াইটাকে আবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এখন সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নেব। মেশানোর পর 1 থেকে 2 মিনিট একটু লো আঁচে রেখে কড়াই থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি। পরিবেশন করার জন্য একটা প্লেটে আমি মাছ তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পমফ্রেট মাছের ঝাল। বাড়িতে কোনো অতিথি আসলে আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখবেন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন। তাদের কাছে সুনাম পাবেনই পাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।